মজবুত অবকাঠামোর পূর্ব শর্ত হচ্ছে তার ভিত্তি, তার ফাউন্ডেশন। সে ফাউন্ডেশনটা যদি ভালো না হয় তাহলে আপনার বাড়িটি একসময় মুখ থুবড়ে পড়বে, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। স্ট্রাকচার সেই দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিও দেখছেন তাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন, সেই সাথে রমজানুল মুবারক। তো আমরা চলে আসলাম মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খান থানার মধুপুর যে এলাকাটি, সেখানে খালপান নামক একটি জায়গা, যেখানে আমাদের জনাব শাহিন সাহেবের একটি তিনতলা বাড়ির কার্যক্রম চলমান। তো এই জায়গায় আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করা দরকার। সে সমস্ত বিষয়ের ভিতরে আপনার বাড়িটি নান্দনিক ডিজাইনের সাথে সবসময় একটা জিনিস বলে থাকি আমরা, যে মজবুত অবকাঠামো হওয়া জরুরি। অর্থাৎ যেই ছাদের নিচে আপনি বসবাস করবেন সেই ছাদটা যাতে একটি মজবুত ছাদ হয় এবং সেই বাড়িটা যাতে একটা মজবুত হয়, যেখানে আপনি আপনার প্রিয়জনদের নিয়ে নিরাপদে নিশ্চিন্তে বসবাস করবেন। নান্দনিক ডিজাইনের ক্ষেত্রে যদি একটু কম বেশি হয় সেটা আপনার নিরাপত্তায় ঘাটতি ঘটাবে না, কিন্তু যদি আপনার স্ট্রাকচারটা দুর্বল হয় সেটা আপনার নিরাপত্তায় ব্যত্যয় ঘটাবে। তো একটা মজবুত অবকাঠামোর পূর্ব শর্ত হচ্ছে তার ভিত্তি, তার ফাউন্ডেশন। সে ফাউন্ডেশনটা যদি ভালো না হয় তাহলে আপনার বাড়িটি একসময় মুখ থুবড়ে পড়বে, আপনি ক্ষতিগ্রস্ত হবেন, স্ট্রাকচারাল ফেইলার হতে পারে, আপনার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তো তার জন্যই কিন্তু আমরা লেআউট পরবর্তী সময়ে সবসময় একটু খেয়াল রাখি যাতে ফাউন্ডেশনটা ঠিকঠাক থাকে। তো এই যাত্রায় আমরা ফাউন্ডেশনের কাজগুলো পূর্বে যখন মাটি কাটা হয়েছে সিসির পরে আমরা দেখে গেছি, এখন আমরা আবার এটাকে রিপিট সুপারভিশন করে ফাউন্ডেশনের যে ঢালাই কার্যক্রম সেটা আমাদের চলমান। তো একটা বিষয়ে সবসময় একটু খেয়াল রাখেন যে এই জিনিসগুলা আপনার ফাউন্ডেশন থেকে শুরু করে একেবারে লেআউট পরবর্তী সময় যতগুলো কাজ হয় সেগুলো আপনার যে ডিজাইন ইঞ্জিনিয়ার থাকে, অর্থাৎ আপনার যে প্ল্যানটা করে স্ট্রাকচারাল ডিজাইনার, তার পরামর্শ যতটুকু আগাবেন ততই বেশি আপনার এই ফাউন্ডেশনটা সঠিক হবে। তো এখানে আমরা যে জিনিসটি লক্ষ্য করলাম যে মোটামুটি নিচ থেকে কার্যক্রম শাহিন আঙ্কেল আমাদেরকে প্রত্যেকটা কাজেই ইনভলভ করার চেষ্টা করে যাচ্ছেন। যদিও কিছু ছোটখাটো তারতম্য হয়েছে, সেগুলো আমরা ফিল্ডে এসে যতটা পেরেছি সেগুলোকে সমাধান করার চেষ্টা করেছি। আমাদের দুই সাইডের বেসগুলো কনসেন্টিং ফুটিং, এই সেন্টিং ফুটিং না হওয়ার কারণে আমরা এই সমস্ত বেসগুলোতে সাধারণত স্ট্রাপ ফুটিং দিই, স্ট্রাপ বিম দিই। তো স্ট্রাপ বিম দেওয়ার সুযোগ যেহেতু আমাদের ছিল, তো সবাই একটু দোয়া করবেন এই রমজান মাসে আল্লাহ তাআলা উনি যেই ন্যাক আশা বা প্রত্যাশা বা যে স্বপ্ন নিয়ে উনি বিল্ডিংটি করতে যাচ্ছেন সেটা যাতে সফলভাবে করতে পারেন। আমরা যারা এই প্রজেক্টের সাথে জড়িত আছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ রেখে এই প্রজেক্টটি সুন্দরভাবে আঙ্কেলকে বুঝিয়ে দেওয়া তৌফিক দান করে। সবাই একটু দোয়া করবেন, আমিন। আসসালাম।